বাজান যেই হোক না কেন এক একটা দলের নেতা নেত্রী আছে, আর জান্নাতের সমস্ত যুবকদের নেতা হলো হাসান হুসাইন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত জান্নাতি দলের সমস্ত মানুষের নেতা হলো হাসান হুসাইন। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী মা ফাতেমা। সেই ফাতেমার কাপড়ের আঁচলটা ছিঁড়া গো বাবা। ফাতেমা একটা কাপড় 2-3 বছর পরতো বাবা। তোমার আমার বিবি তো বাবা একটা 3 পিস 3 মাসও পড়তে পারে না। ফাতেমা একটা 3 পিস সহজে বাবা ছিঁড়ে গেল, স্বামীরে বলতো না কেন জানোনি, আমার স্বামী যদি কাজ করে তাহলে খাও নয়, কাজ না হইলে মদিনার পাথর পেটে লাগাই আমরা সবাই ঘুমাই। নবী আমার জিজ্ঞেস করে, মা তুই ভালোবাসিস, তোর জবানি বুঝতেছি ভালো, কিন্তু আমার নানু ভাই দুইটা কই? হাসান হুসাইন নানার সামনে লজ্জায় আসে না, ক্ষুধার যন্ত্রণায় বাবা তারা ঠিক থাকতে পারে নাই। নানার এই চেহারাটা দেখাবে না বিদায় রোজা অবস্থায় নানার সামনে আসে নাই। আবার নবী ঘরের মধ্যে ঢুইকাই 2 বাইরে কোলে নিলে, চোখ দুইটা বাবা জান্নাতের দুলালের চোখ দুইটা গর্তের মধ্যে চলে গেছে। ফাতেমা 2 বাইরে টান দিয়ে কোলে নিয়ে কয়, আব্বা তোমার নাম তো রহমাতাল লিল আলামিন, তুমি সারা দুনিয়া রহমত বাবা। এগো 2 বাইর চোখ দেখলে তোমার কষ্ট লাগবে। তোমার কাজে তুমি যাও, যুদ্ধে যাইবার আগে কাউরে বাধা দিতে হয় না, দুঃখের সংবাদ শুই না যুদ্ধে যাইতে হয় না। আমার বিশ্ব নবী বলে, মানে মা তোর মনে কি একবারও জাগে না আমার বাবা রহমাতাল লিল আলামিন, আমার বাবার ঘরে খাওয়ার নাই, মামার মেয়ের ঘরে খাওয়ার নাই। ফাতেমা বলে, বাবা তুমি না বলছিলা আল্লাহর কোরআনের কথা, বালতু উতিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও বাবা এখন 2 ফোঁটা পানি ফেলে আমার আল্লাহরে বুঝায় খাও। আল্লাহ জুমার নামাজটা পড়ি আজকে 8 এপ্রিল 6 রমজান, তোমার কাছে একটা জিনিস চাই মালিক, এই রমজান মুখে তোমার কাছে কিছুই চাই না, শুধু একটা জিনিস চাই, তুমি আমাদের রোজাটা কবুল করে দাও। এত কষ্ট করে রোজা রাখছে হাসান হুসাইন তার নানা, আমরা এত ভালো ভালো খাই তারপরও রোজা রাখি না। আল্লাহ তুমি আমাদেরকে গজব দিয়া মাইরে ফেলে। আল্লাহ আজকে জুমার পরে 8 এপ্রিল তুমি দেখো 6 রমজান মিরপুর 11 নম্বর এই মাদ্রাসায় বসিয়া, তোমার নবীর মাদ্রাসায় বসিয়া রোজা মুখে যারা কান্দে, আল্লাহ এদের মধ্যে কার জনম দুঃখিনী মা নাই গো মা। যুবক বাইরে আজকে জুমার আগে একটা ছেলে আমার হাতে টাকা দিয়ে বলে, হুজুর গত বছর আমার মা বেঁচে ছিল, আজকে মা নাই হুজুর। গত বছর রমজানের 1 তারিখ মাস 7 ইফতারি করছি, এই বছর 6টা 5টা রোজা ইফতারি করলাম, মা বাইসা নাই। আল্লাহ আমার কোন ভাইয়ের জানো মা নাই বাবা নাই। ইফতারির টেবিলে বসলে বারবার মার কথা মনে পড়ে, ইফতারের পানির গ্লাসটা হাতে নিলে মার কথা মনে পড়ে। আরে মা যখন বাইসা ছিল, হঠাৎ করে দেখবা 100 টাকা বাজায় রাখছিল, 100 টাকা দেও নাই ঠিক মতো,
100 টাকার জায়গায় 1 লাখ টাকা যাবে, আমি ইলিয়াস রহমান জিহাদি গ্যারান্টি সহকারে বলে দিলাম, সিল মেরে দিয়ে গেলাম। জাকাতের 1টা টাকাও রাখবেন না, বরঞ্চ বেশি দিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। কারণ জাকাত আপনার বাপের না, এটা আল্লাহর। ওই জাকাতের টাকা আপনার না, এটা গরিবের হক। গরিবের হক রাখবেন, শরীরে 1 নাম্বার আল্লাহ পয়জন ঢুকাবে, কিডনি 2টা বাদ করে দিবে। তুমি কত চালাক, এই যে তোমার শরীরে পছন্দ হলো জাকাতের টাকার কারণে। আমি চ্যালেঞ্জ করে গেলাম, জাকাত আপনি 10 বছর দিবেন না, ব্যাংকে জমাই রাখেন। 10 বছর পরে আপনার হাত বাত, গাড়ির রক হয়, মাজার আড্ডি নাই, চেয়ার ধরে মসজিদে গিয়ে চেয়ারম্যান তুমি। কথা বল না কেন? মাজার আড্ডি খায়, গিরাল ক্যালসিয়াম নাই, আডামাডা হুগাই গেছে। এই যে এখন এমন হয় না, এমনি দাঁড়াল স্টক করে জাকাতের টাকা রাখো। তোমার সাথে বড় চালাক হে। কথা কন না কে? জোরে খা। যদি এইটা না হয় না, 10 বছর পর আমার দেখা করো, দেখা করবো। যদি সালাম না হইল এখন আর আমারও জাকাত দিলে আমার কথা তো ভাল লাগবো না, দিও না 10 বছর। জাকাতের টাকা এটা তোমার বাপের টাকা না, এটা আল্লাহর বিধান। যেরকম মারহাবা। নামাজ না পড়লে আল্লাহ মাফ করে দেয়, গরিবের হক মাফ করলে জীবন আল্লাহ মাফ করবো না। কেন? জাকাতের টাকা তোমার এই রিক্সা চালকের টাকা দেও না কেন? এটা আল্লাহর হক না। নামাজ পড়ো না, এটা আল্লাহর হক, মাফ করে দিব। রোজা রাখো নাই, মাফ করে দিব, এটা আল্লাহর হক। জাকাতের টাকা মাফ করবে না, এটা গরিবের হক। গরিবের হক যেইটা মারবা চান্দ। কথা বলেন না কেন? এই যে রমজান মাস টু রমজান জাকাত দেন না, এটা কোনো শরীয়ত না। রমজান টু রমজান কিসের জাকাত বেটা? জাকাত ডিসেম্বর টু ডিসেম্বর হতে পারে, জানুয়ারি টু জানুয়ারি হতে পারে। চান্দু চাচার একটা মেয়ে জাক বানায় নিছে রমজান টু রমজান। রমজান আবার গেল 27-এর পরে, 27-এর পরে, 27-এর পরে, 27-এর পরে দিয়ে কি আসবে? তোমার বউরে দেবে উল্টা ফিরে কাপড় কিনে। কথা কন না কেন? এবার 27-এর পরে শরীয়ত বানাইছে কেন তোমারে? রমজান টু রমজান দিবা, 10 রোজার আগে শেষ জাকাত। কেন? বিশ্বনবী বলছে যারা রমজান টু রমজান জাকাত দিবেন 1/70 পাবেন। ঠিক আছে, আমি নবীর ওয়াদা এমন টাইমে দিতে হবে এই জাকাতের টাকাটা বেটা কাজে লাগাইতে পারে। তুমি 27-এর পরে দিবা, তখন তুমি বেটা রেলগাড়িতে টিকিট কাটছে। কথা কন না কে? তুমি দিবা কোন সময়? আর তোমার টাকা দিয়ে বেটা 3 পিস কিনবে কবে? আর বেটায় পোলা পান্ডে খাওয়াবে কবে ইফতারি? তোমারটা তখন দেওয়া লাগবে না, তোমার বউ সালমেনে তুমি খাইও বাবা, এটা ভালোই। কথা কন না কেন? ওয়াদা করেন 20 রোজার আগে জাকাত ক্লিয়ার ইনশাআল্লাহ বলেন। আমার মনে কয় এখানে যে কটা লোক আছে, ছাত্র ছাড়া, স্টুডেন্ট ছাড়া, এক চান দু নাই যে তারপর জাকাত ওয়াজিব না। এখন ছাত্ররা টিউশনি করছে, আরো জাকাত ওয়াজিব। আমি দেখাই দেই, 60, 65, 70 হাজার টাকা যদি বছর গড়ে, জাকাত ওয়াজিব হয় না? কথা বলেন না কেন? এক ছাত্র টিউশনি করে, এমন ছাত্র নাই যে ওর কাছে 70 হাজার টাকা নাই। কথা বল না কেন? 70 হাজার টাকা থাকলে তুমি জাকাতের মিস্তাক। সোনার মিস্তাক আলাদা, রূপারটা আলাদা নিসাব, টাকার মিসাল কিন্তু আলাদা। 1 বছর যদি কারো কাছে 70 হাজার টাকা বালিশের নিচে থাকে, পড়ে থাকে, অথবা ওই যে আগে মাসাজিরা দেখতাম, আমার মারে দেখতাম একটা বাসিয়ে করে কোলার মধ্যে দিত, হাড়ির মধ্যে। আবার আব্বা গাছ কাটতো, এর ভিতরে ধুয়ে দিতাম, আবার ডরে। আমি আবার নিয়ে মালাই মুলে খেয়ে লাইতাম। এমন জায়গায় নিয়ে তুই তো মা যেন ওখানে কেউ হাত না দেয়। ওই যে রসের পাতিল আছে না, খালি জায়গায় থুয়ে দিতে, হ্যাঁ রাত দিব না। আমি তো আতাইতাম ওই যে বালিশের নিচে, তোষকের নিচে, খেতার নিচে। কম খারাপ আসিলাম না তো। এই যে আবার সারিস, আবার কবে দেখ যে কি বদমাইশের বদমাইশা ছিল, তখন এত বিপদ। এই বেটা, এই জামানা তোমারও গেছে। কথা কর না কেন? এই যে হাবের প্রেসিডেন্ট, এই বেটা রোজি ওই বেটা খারা খেরে মুইতা পাল্লা দিছে, কাঠটা কত দূরে যায়। এখন তো বছর হয়ে গেছো। কথা কর না কেন? গেছি স্কুলে, ব্রিজের বার খারা রেলিং কাছে দেখ কাঠটা কত দূর যায়, ফিরে পাল্লা দেয়, দেখা গেছে যে লম্বা, ওটা দূরেই গেছে।
হাসিস না, ওই জিন্দেগি একটা ছিল, কথা বল না কেন? আমার নবীর বয়স 10 বছরের কাছাকাছি, হার চাচা হারে ল্যাংডা করতে চাইতেছে। তাহলে বোঝা গেছে হার চাচারাও নবীর ল্যাংডা করতে চাইছে। হাদিস আছে না, কাবাঘর নির্মাণ করতেছে, পাথর আনতে যে আমার নবী একটা পাথর লইছে, বেয়া হয়ে পড়ছে। তার চাচা আবু তালেব কই বেড়ে বেকুব, চাচা আমার বেকুব কইেন না। এই বেড়ে কি রে ভাই, রোজার মাস কষ্ট দিসটা, তুই তো একবার ওটা বন্ধ করা আওয়াজ। মাফ করলাম, বন্ধ করতে হয়, তুই আবার আইব তো। মাফ করুক জোর করে আমিন। ভাই আমি রোজা না, বিশেষ হয় কেউ কেউ জোরে কয় না যে ওই তো মানে খাইয়ে হইতে পারে, নাহলে রোজা রাখি এত জোরে কথা কয় না। জুমাই কে ভাই গুতাই এগুলা 1.5 ঘন্টা হেন আবার খারাইছে, যেই জোরে কথা কম মনে হয় রোজা না, মাইরেইছে মনে হয়। আমার বুঝ হওয়ার পরের থেকে আমি মুসাফির অবস্থাও কোনোদিন উমরা অবস্থাও রোজা ছাড়ি নাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমার জীবনে 32টা রোজা করছি, তুমি কয়টা করছো? গেছি বাহিরে সফরে, ওই দেশে একদিন ডিস্টেন্স ভাই, ওখানে তো আসা হয় নাই। আসা না হলে গেছি, গেলে আর এক রাষ্ট্রে গেছি, যাওয়ার পরে যাইতে ওখানে পরের দিন রোজা। ওখানটা কোনো কাম ভাও করতে না পারে, দূর টিকিট পেয়ে গেছি, লগে লগে বাংলাদেশে আইছি। তো 31টা তো গেছে রাস্তায়, বাংলাদেশ আইয়া জীবনে 32টা রোজা রাখছি। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? 2013 সালে আমার 32টা রোজা হয়েছে। বেয়া আল্লাহ শকর যে 2টা রোজা বেশি রাখতে পারছি। তুমি তো 28টা রাখতে পারলেই তোমার বেশি ভালো হয়। আবার যারা ব্যবসা করে, কাপড়ের ব্যবসা, গার্মেন্টসের, ওরা আল্লাহ 35টা হইলে আরো ভালো। দেখছেন আল্লাহ যে কোন দিকে যাইব। এক গ্রুপকে 28টা হইলে ভালো হইতো, আর এক গ্রুপ যারা ব্যবসা করে আর আল্লাহ 35টা দিতা, 5 দিন ব্যবসা ভালো হইতো। আলহামদুলিল্লাহ বলেন না? এখন আমার দিকে তাকান, আল্লাহ শুকর এরকম একটা জিন্দেগি আমার নবীর কাছে। কাবাঘর নির্মাণ করতেছে, ইন দি মিন টাইমে পাথর নিতে নিতে নবীর মাথার মধ্যে দাগ পড়ে গেছে গা। আরে আমার নবী এত সুন্দর মানুষ ছিলেন রে ভাই। আপনারা জানেন, মা আয়েশা বলেন, দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা, আর আমার সূর্য উদিত হয় রাত 12টার পরে। আলহামদুলিল্লাহ বলেন না? বাজান এই কথাটা কেন মা আয়েশা বলছেন, এখন চোখের পানি ছাড়বেন, ওয়াজ কিন্তু বেশি সময় করব না। মা আয়েশা ছোট্ট ছোট্ট সোনামুখী সুই দিয়া, বাবা গুনা দিয়া বানানো সুই, ওই সুই দিয়া রুমাল সেলাই করতেন, খেতা সেলাই করতেন। এই রমজান মাসে খেতাগুলো সেলাই করিয়া, রুমালগুলো সেলাই করিয়া তার ভাই আব্দুল্লাহর কাছে দিতেন, বাজারে বিক্রি করো। বাজারে বিক্রি করে 2-4 আনা যা হয়তো তাই দিয়ে নবীর ফ্যামিলি চলতো। তোমার আমার বউ তো বাবা ঘরে কাম করতে চায় না। নবীর 11 জন বিবি সবাই বাবা সেলাই মেশিনের কাজ করতেন। কেউ টুপি সেলাই করতেন বাবা, কেউ মেশাক কাটতেন, কেউ আবার মাজন বানাইতেন, কেউ আবার তসবি দানা বাবা মানুষের বারে বারে বিক্রি করতেন। বাজান রে, এই জন্য মহিলাদের সেলাই মেশিন সেলাই করা মা আয়েশার সুন্নাত। মা আয়েশা নিজে সেলাই করতেন, ভাই আব্দুল্লাহর কাছে দিতেন বাজারে বিক্রি করার জন্য। মা আয়েশা রুমাল সেলাই করতেন। আমাবস্যার অন্ধকার, নবীর ঘরে তো তৈল নাই। আমার নবী যখন ঘরে যাইতেন না এখনো, ও বাজান মা আয়েশার হাতের দিকে ওই সুইটা পড়িয়া যাইতো। মা আয়েশার ঘরে তৈল নাই যে তৈল দিয়ে বাতি জ্বালায় তারপরে সুইটা তালাশ করবে। যখনই মা আয়েশা অপেক্ষায় থাকতেন নবী আমার কখন ঘরে আসবে। আমার এতিম নবী ঘরে আসার সাথে সাথে আমার বিশ্ব নবীর হাতটা টর্চ লাইটের মতো ঘুরাইতেন। যেখানে ওই সুইটা পড়তেন টর্চ লাইটের মতো নবীর হাতে আলো হইতো। ওই আলো দিয়া সুই তালাশ করে মা আয়েশা আবার শুরু করতেন সুই দিয়ে সেলাই করা। আমার বিশ্ব নবী বলতেন, আয়েশা রে, আয়েশা তুমি কি অপেক্ষায় থাকো কখন নবী ঘরে ঢুকবে? আমি জানি যারা বালেক পুরুষ আছেন, বিবাহ করছেন, তাদের চোখে পানি রাখতে পারবেন না। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ওই ঘরটাই হলো জান্নাতের টুকরা, যেই ঘরের মধ্যে তার স্ত্রী স্বামী সোহাগী। হোক সে আলেম, হোক সে শিল্পপতি,
হোক সে রিক্সা চালক, হোক সে ভাই গরিব মানুষ, যার ঘরের মধ্যে স্বামী স্ত্রী মিল মোহাব্বত নাই, ওটা জাহান্নামের টুকরা। কথা বলেন না কেন? আমার নবীর ঘরে কোনো খাবার ছিল না, 2 মাস পর্যন্ত হাড়ি জ্বলতো না। আমার কাছ থেকে দলিল নেন, মা আয়েশা সিদ্দিকা নিজে বলেন, তাবুকের যুদ্ধে যখন আমার নবী যায়, তাবুকের যুদ্ধে যখন যায়, এইটাই ছিল আমার নবীর জীবনের সর্বশেষ যুদ্ধ। তখন মদিনায় কোনো খাবার ছিল না বাবা, গরমের মৌসুম ছিল, খেজুর গুলা কেবল লাল হয়েছে, পাকে নাই। মদিনায় সবচাইতে বড় ব্যবসা ছিল জব, গম আর হলো খেজুর। খেজুর ছিল তাদের সবচেয়ে বড় ব্যবসায়ের কেন্দ্রবিন্দু। ভাইজান খেজুর গুলা কেবল হলুদ হইছে, পাকে নাই। এর ভিতরে যুদ্ধের ডাক আইসা গেল, কয়েকশো কিলোমিটার দূর অতিক্রম করে রোজা থাইকা তারপরে যুদ্ধ করতে হবে। ইন দি মিন টাইম আমার নবী চান্দাও চাইতে পারে না, কারণ নবীর প্রেসিডেন্টের ঘরেই তো খাবার নাই গো বাবা। প্রেসিডেন্টের ঘরে যদি খাবার না থাকে, এই যে দেখেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এখন পদত্যাগ করব, মন্ত্রী এক এক করে বাবা পলায়ন করতেছে বাবা, দেশ দেউলিয়া হয়ে গেছে ঋণ নিতে নিতে নিতে। আল্লাহ এরকম গজব থেকে আমার ছোট্ট বাংলাদেশটা হেফাজত করেন। কথা কন না কে? যেই দেশে রাজনৈতিক কোন্দল থাকবে ওই দেশ দেউলিয়া হবে 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 হবে। শ্রীলঙ্কা আজকে শেষ হয়ে গেল মাত্র রাজনীতির কারণে। শুধু আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, সুখে থাকি দুঃখে থাকি যেন ইমান নিয়ে থাকতে পারি বাবা। পকেটে টাকা না থাকলে ইমান ঠিক থাকবে না। আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার নীতির পরে ঠিক থাকতে পারবো না যদি পেটে আমার ক্ষুধা থাকে। কারণ আমার নবীর জিন্দেগি না যে আমি ইলিয়াস রহমান জিয়াদি আমার নবীর জায়গায় ইমামতি করি। শুধু এখন কাম বা নবী আমার জীবনের সর্বশেষ যুদ্ধ গজুয়া, এই যুদ্ধটাই ছিল সবচাইতে বড় যুদ্ধ, সবচাইতে সর্বশেষ বড় যুদ্ধ। আবার নবী শত শত কিলোমিটার দূর যাইয়া যুদ্ধ করবে, তাও সাগরের পারে। পেটে ভাত নাই, পকেটে পয়সা নাই, সফর যে করবে সেই সফরে যাওয়ার মতো পয়সা নাই। বাজারে নবী যুদ্ধে যাবে সেইটার পয়সা নাই, বিবিদেরকে কি দিয়ে যাবে? আমার নবী 11 জন বিবিরে ডাক দিলেন, 9 জন বিবিরে ডাক দিলেন। আল্লাহু আকবার জোরে বলেন। 9 জন বিবির ঘর তো নবীর একই রওজার পাশ দিয়ে, যেটা দেখেন হাদি সাহেবরা, এই নবীর রওজার আশেপাশ দিয়ে ছিল 9টা রুম, 11টা রুম ছিল। তখন 2 জন মারা গেছে, 9টা রুম। আমার নবীর জীবনে 13টা বিয়ে করছেন, 11 জনকে নিয়ে ঘর সংসার করছেন। 2 জনকে বিবাহ করার পরপরই নবী তালাক দিয়ে দিচ্ছেন যে কোনো কারণে। মুসলমান ভাইরা ভালো করে বুঝেন, 11 জনের মধ্যে 9 জন বেঁচে আছে। ইন দি মিন টাইমে 9 জনকে ডেকে ডেকে বললেন, আমি যুদ্ধে যাইতেছি, কোরআনকে রক্ষা করার জন্য আপনারা দোয়া করেন। আমি আপনাকে লাগে কোনো কিছু দিয়ে যাইতে পারলাম না, শুধু একটা জিনিস আপনাদের কাছে ঘরের মধ্যে রাইখে গেলাম। তখন মা আয়েশা হলো সবার ছোট, সবাই হলো বড়। উম্মে সালমা নবীর সামনে বসা, জায়নাব বিনতে জাহাশ বসা। জায়নাবের জীবনের সর্বশেষ কথাগুলা বাবা এরকমের পরে জায়নাব মারা যাবে, নবীর সামনে বসা। ইন দি মিন টাইমে বলে দিলেন, আমি আপনাদেরকে রেখে গেলাম, আমার আল্লাহকে আপনাদের কাছে রেখে গেলাম, আর আমি নবীর দোয়া রেখে গেলাম। মা আয়েশা নবীর কথাটাকে বুকের মধ্যে ধারণ করিয়ে বললেন, নবীজি যুদ্ধের থেকে যদি আপনারা আসতে 2 মাসের সময় লাগে, আমরা 2 মাস পর্যন্ত মদিনার পাথরগুলো পেটে বাইন্ধে ঘুমাম। এই জায়গা যদি তোমার আমার বউ হইতো বাবা, লাভ দিয়ে দাঁড়ায় বলতো, তুই কি করবি দেখার বিষয় না, তুই যুদ্ধে যাবি না তাবলিগে যাবি না দেখার বিষয় না, ফ্যামিলি চালায় তারপরে তুই তাবলিগে যাবি। আবার নবীর ঘরে খাওয়া ছিল না, কিন্তু সুখের অভাব ছিল না। আমি তোমাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই,
এই রমজান মাসে আমার সাথে ওয়াদা করো। নবীর বিবিরা কি তারপরও রোজা ছেড়ে দিয়েছে? না গো বাবা। নবী যখন বললেন আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমার 9 জন বিবির মধ্যে 2 জন বিবি খুবই অসুস্থ, সবচাইতে আমার ছোট্ট বিবি, কনিষ্ঠ বিবি আমার আয়েশা। আয়েশাই যখন বলে ফেলছে 2 মাস সময় লাগলো আমরা পারমু, আল্লাহ তুমি আমার বিবিদেরকে জান্নাতে দেখা করায় দিও। আমার নবী ঘরের মধ্যে বাবা এক বেলার খাবারও রাইখে যাইতে পারে নাই। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে নবীর ঘর কেমনে চলতো? আমার নবী একটা ওয়াক্তির খাবারও রাইখে তাবুকের যুদ্ধে যায় নাই গো বাবা। নবী বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে ফাতেমার ঘরে গেলেন। আপনারা জানেন বাবা এই তাবুকের যুদ্ধটা রমজান মাসে হয়েছিল। জীবনের প্রথম বীরত্তম যুদ্ধ আমার নবীর হয়েছে রমজান মাসে। দ্বিতীয় সর্বশেষ বীরত্তম যুদ্ধ সেটা হলো রমজান মাসে। এ আমার যুবক ভাইরা, যদি আমাদের জীবনও দিতে হয়, রমজান মাসে রোজা রেখে যুদ্ধ করতে হয়, কোরআনকে টিকাই রাখার জন্য করতে রাজি আছি না নাই? একটা যুদ্ধ করতে হবে। আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, বাংলাদেশে একটা যুদ্ধ যে কোনো মুহূর্তে করা ফরজ হয়ে যাইতে পারে কাদিয়ানি গো বিরুদ্ধে। কথা আসতে কইলে লুলা হইয়া মরবা। কথা কও না কেন? এই বড় রোজার মাসে কোনো দুর্বল না মুসলমান। কথা কও না কেন? রোজার মাসে যদি সবচেয়ে বড় যুদ্ধ সংগঠিত হয়, তাহলে বোঝা আল্লাহ বুঝাই দিয়েছে রোজার মাসে মুমিনের শক্তি বাড়ে। কমে না। কথা কও। এই কাদিয়ানির গোষ্ঠী এরা পণ করছে প্রতিটা গ্রামগঞ্জে তার একটা করে কাদিয়ানি বানাবে, প্রত্যেক বংশে বংশে। তোরাও পণ করছ, আমরাও স্টেটমেন্ট দিলাম আজকে রমজানে, জীবন থাক আর যাক, যেখানে পামু ইন্দুরের মতো পিডাম। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহ রমজান মাসে আল্লাহকে দেখায় দাও। স্লোগান হবে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের। কথা বল না কেন? আর একটা স্লোগান এই রমজান মাসে দেখায় দাও। আজকে 8 এপ্রিল জুমার পরে 6 রমজান বিশ্বকে দেখায় দাও। জীবন দিতে হয়, নবীর উম্মত গুলা দিতে পারে, মরণ দিতে হয়, মৃত্যুদান হতে পারে, কিন্তু আমার নবীকে নবী বলে না মেনে বাংলাদেশে মুসলমান দাবি রেখে কাদিয়ানির গোষ্ঠী থাকতে পারবে না, পারবে না। এই পুস্তকে কে কে রাজি আছেন? হাত তুলে দেখায়। আল্লাহু আকবার। কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ বললেন না? স্লোগানটা কি দিছে চান্দু চাচা? আওয়াজ তো দিলা না, বোঝনো নাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এই সংসদে আইন চাই আল্লাহর সংসদে পাস হয়েছে নবী দুনিয়া আসার আগে। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূল ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী। কোরআন শরীফ আল্লাহর লাউহে মাহফুজে নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছে। তো লিপিবদ্ধ করে যদি নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে আল্লাহ লিখে রাখে বাইতুল মামুরের সাথে, নবী আসার আগে যে আমার নবী শেষ